মোমো লাভার নেই এমন মানুষ খুবই কম আছে বললেই চলে। তো মোমো তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। কেউ কেউ চিকেন মোমো, বিফ মোমো, ভেজিটেবল মোমো সব ধরনের মোমোই ট্রাই করে দেখেছেন। কিন্তু আপনারা কি এগ মোমোটা ট্রাই করে দেখেছেন? ডিম দিয়ে খুবই সহজে এই মোমোটা এত সুন্দর করে বানিয়ে ফেলা যায়, সেটা আপনারা আমার আজকের রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। তো মোমো বানানোর জন্য আমি এইখানে প্রথম যে উপকরণ ডিম, তো সেটা নিয়ে নিয়েছি। আর আমার বাসায় ফ্রিজের কোণে 2-3 পিস পরিমাণ মুরগির মাংস ছিল, তো সেটাও আর বাদ রাখিনি, সেটাও সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। তবে এগ মোমোর ক্ষেত্রে সেটা সম্পূর্ণ অপশনাল। আমার বাসায় যেহেতু ছিল, তো শুধু শুধু ফ্রিজের কোণে রেখে দিয়ে তো লাভ নেই, তাই ভাবলাম যে এই মোমোটার মধ্যেই সামান্য পরিমাণ দিয়ে দিই। কিন্তু শুধুমাত্র এগ মোমোটা ডিম দিয়ে তৈরি করলেই অনেক বেশি মজার লাগে, চিকেনের কোনো ধরনের প্রয়োজনই হয় না। তো এখন আমি যে পুরটা আছে মোমোর ভেতরে দেওয়ার জন্য, তো সেই পুরটা তৈরি করে নিব। এই পুর তৈরি করাটাই হচ্ছে সবচাইতে মেন ব্যাপার। পুরটা আপনি যত সুন্দর করে তৈরি করবেন, যত সহজভাবে তৈরি করবেন, মোমোটা খেতে তত বেশি ভালো লাগে। তো চুলায় একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এগ মোমো বানানোর ক্ষেত্রে পেঁয়াজ কুচির পরিমাণটা সামান্য পরিমাণ একটু বাড়িয়ে দেই। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছিল, সেই পর্যায়ে আমি এখানে যেই সামান্য পরিমাণ চিকেনটা নিয়ে নিয়েছিলাম, তো সেইটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি সব ধরনের গুঁড়া মশলা। গুঁড়া মশলা বলতে হচ্ছে হলুদের গুঁড়াটা বাদ দিয়ে যত ধরনের গুঁড়া মশলা আছে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তো সেই সব কিছু দিয়ে দিয়েছি। আর চিকেন দিয়েছি বলে এইখানে যে আদা রসুন বাটা অ্যাড করব, সেটা অবশ্যই একটা ভুল ব্যাপার। এই মোমোর ক্ষেত্রে কোনো ধরনের আদা রসুন বাটা অ্যাড করবেন না। আপনাদের কাছে যদি আদা রসুনের ফ্লেভারটা ভালো লাগে, সেই ক্ষেত্রে আদা রসুন কুচি অ্যাড করবেন, তবে বাটাটা অ্যাড করবেন না। তো এগ মোমো বানানোর ক্ষেত্রে ডিমটা যেহেতু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, কিন্তু আমি যেহেতু সামান্য পরিমাণ চিকেন দিয়েছি, তাই আগেই চিকেনটা তেলের সাথে খুব সুন্দর করে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি ডিম 2টা ছেড়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি উপর দিয়ে সামান্য ভাজা জিরার গুঁড়া অ্যাড করে নামিয়ে নিয়েছি চুলার থেকে। এই মোমোর পুরটা শুধু শুধু খেতেই এত বেশি মজার লেগে থাকে। আপনারা চাইলে ভাত দিয়ে, পরোটা দিয়ে অথবা রুটি দিয়েও সেম প্রসেসে এভাবে ডিম দিয়ে ঝুরি ভুনা করে নিতে পারেন। খেতে অসাধারণ লাগে এক কথায়। তো এখন আমি বানিয়ে নেব মোমোর ডোটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটাকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আর তেল দিয়ে হালকা করে একটু মেখে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নিয়েছি। আর ডো বানানোর ক্ষেত্রে একটি কথা হচ্ছে, ডোটা আপনারা একদমই নরম করে ফেলবেন না, এতে করে যে মোমো শেপটা আছে সেটা দেওয়া একবারেই সুন্দর হয় না। তো কিছুটা হালকা শক্ত রাখার চেষ্টা করবেন, এতে করে মোমোর শেপগুলো খুবই সুন্দর হয়। তো আপনারা চাইলে এই পর্যায়ে ময়দাটাকে রেস্টে রেখে দিতে পারেন প্রায় 15 মিনিটের জন্য। তবে আমার হাতে একদমই সময় নেই, মানে মোমোটা আমি কতক্ষণে বানাবো, কতক্ষণে খাবো সেই চিন্তায় আছি, তাই আমি কোনো ধরনের রেস্টে রাখিনি, সাথে সাথেই আমি বানিয়ে নিচ্ছি। তো রুটির মতন করে একটি বড় সাইজের পাতলা করে বেলে নিয়েছি। এটা যতটা সম্ভব আপনি পাতলা করে বেলার চেষ্টা করবেন, এতে করে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, খুবই সহজে প্রায় 2-3 মিনিটের মধ্যেই কুক হয়ে যাবে। তো আমি বড় করে একটি পাতলা করে রুটি বেলে নিয়েছি। এরপর একটি বয়ামের মুখ দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। একটা রুটি দিয়ে আমার 4টা ছোট ছোট গোল গোল লেচি হয়েছে। তো আমি 4টা লেচির মধ্যে পর্যাপ্ত পরিমাণ এগ মোমোর যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো সেইটা অ্যাড করে দিয়েছি। পুরটা যতটা পরিমাণ বেশি দিবেন,
ততই মোমোটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। মানে মোমোটা মুখে দিলেই একবারে পুরে ভরপুর একটা মোমো মনে হয়ে থাকে। তো আমি পর্যাপ্ত পরিমাণ পুর দিয়ে এখন সুন্দর করে আমি মোমোর ভাঁজগুলো দিয়ে দিয়েছি। আর আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আমি কয়েকটা শেপে এই মোমোটা তৈরি করেছি। সবগুলোর ডিজাইনে আমি খুব কাছ থেকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমি কিভাবে এই মোমোর ভাঁজগুলো দিয়েছি। তো আমি মোমো তৈরি করার সময় প্রায় 4-5 ধরনের শেপ দিয়ে থাকি। মোমো এক এক ধরনের শেপ হয়ে থাকলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে। খাওয়া চাইতে দেখাটাই বেশি সুন্দর, চোখের সৌন্দর্যই সব সৌন্দর্য। তো আমি একে একে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আর এখানে দেখতেই পারছেন আমি কত ধরনের শেপ দিয়েছি। আর সব ধরনের শেপগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমি তৈরি করেছি। আপনারা ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে সব ধরনের মোমো শেপই আপনারাও দিতে পারবেন। আমি সাধারণত মোমো কোনো ধরনের স্টিমারে দিয়ে স্টিম করি না, কারণ আমার স্টিমারে দিয়ে স্টিম করলে সেই মোমোটা খেতে অত একটা ভালো লাগে না। তাই আমি সব সময় করি চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেই। তেলটা গরম হয়ে আসলে তাতে হালকা করে পানি দিয়ে দিই, মানে যতটুকু পরিমাণ পানি আমার মোমোটা সিদ্ধ হতে লাগে ততটুকুই দিই, বেশি দিই না। এতে করে মোমোটা একদমই সফট হয়ে গলে যাবে। তারপর আমি একে একে সবগুলো মোমো উপর থেকে ছেড়ে দেই। এরপর ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 3 থেকে 4 মিনিট, এর বেশি না, 2-3 মিনিটের মধ্যেই এই মোমোটা খুবই সুন্দর করে সফট হয়ে যায়। আমি খুব পাতলা পাতলা করে মোমোগুলো বেলার চেষ্টা করি, এতে করে একদমই সময় লাগে না। আপনারাও চেষ্টা করবেন আমার এই রেসিপিটা ফলো করে খুব সুন্দর করে পাতলা পাতলা করে লেচিগুলো করার জন্য। এতে করে আপনারাও খুব সহজেই এই মোমোটা তৈরি করতে পারবেন। এই তো ফিরে এসেছি প্রায় 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন মোমোগুলো কতটা সুন্দর আর সফট হয়েছে। একবারে মুখে দিলেই এতটা পরিমাণ সফট হয়েছে, মিলিয়ে যাচ্ছিল। তো এই বৃষ্টিবিলার সন্ধ্যায় আপনাদের যদি গরম গরম কিছু খেতে ইচ্ছা করে, তাহলে আমি বলবো এই এগ মোমোটা হচ্ছে সবচাইতে বেস্ট একটা অপশন। কোনো ধরনের বাড়তি খরচ কোনো উপকরণই লাগে না। ঘরে কম বেশি সবারই ডিম থেকে থাকে, তো আপনারা এই ডিম দিয়ে খুব মজা করে এই মোমোটা তৈরি করে নিতে পারবেন। আমি প্রায় সময় দেখা যায় যখনই আমার মোমো খেতে ইচ্ছা করে তখনই এইভাবে তৈরি করে ফেলি ডিম দিয়ে খুব সহজে। আর সাথে যদি আপনারা 2-1 পিস চিকেন অ্যাড করতে চান তাহলে করতেও পারেন, তবে চিকেনটা সম্পূর্ণ অপশনাল। তো আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফিজ।